দর্শক, গত ঐতিহাসিক 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পদত্যাগ করে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন দাখিল স্টুডেন্ট। আমি আপনাদেরকে একটু বলে রাখি এবং দেখানোর চেষ্টা করি, তার সারা শরীরে কিন্তু রাবার বুলেটের ক্ষত আমরা দেখতে পাচ্ছি, সারা শরীরে ঝাঁঝরা করে দিয়েছে এবং এখন পর্যন্ত তিনি কেমন আছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি দেখানোর চেষ্টা করছি এক এক করে। পুরো বডির আসলে এভাবেই কিন্তু এক্স রে রিপোর্ট আমরা যতটুকু দেখতে পাচ্ছি, চারিদিকে আসলে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চারিদিকে এভাবেই কিন্তু সীসার যেই গুলিগুলো আছে সেগুলো কিন্তু তার শরীরে বিদ্ধ হয়েছে, এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমরা একটু জানার চেষ্টা করব যে আপনি গত 5 আগস্ট সরকার পদত্যাগের দিন কি দিয়ে কি হয়েছিল এবং আপনার এই শরীরের বর্তমান কি অবস্থা সব মিলে আমাদেরকে বলবেন। 5 আগস্ট আমি সকাল 11টা বাজে যমুনার সামনে, ওইখানে আমরা আন্দোলন করতেছিলাম। তারপরে আন্দোলন করার পর সেনাবাহিনী মোতায়েন আছিল। মোতায়েন থাকার পর ওনারা বলছে যে তোমরা মিছিল করো না। তা আমরা বলছি স্যার আমরা কেন মিছিল করব না। ওনারা বলছে যে শেখ হাসিনা যদি পদত্যাগ করে তাহলে কিছু একটা হবে, আর যদি পদত্যাগ না করে তাহলে তোমাদের উপর গুলি চালাতে বাধ্য হব। এর কিছুক্ষণ পর আমরা মিছিল বন্ধ করছি। বন্ধ করার পর সেনাবাহিনী ওনারা চলে গেছে। চলে যাওয়ার পর আমরা আবার মিছিল শুরু করছি। এখন মিছিল শুরু করার পর হঠাৎ করে দেখি কিছু দুইটা পুলিশের গাড়ি আসছে। আসার পর ওনার টিএসএলআর মারছে, মারার পর ককটেল ফুটাইছে। এর মধ্যেই হঠাৎ করে আমার পিছন থেকে এইখান থেকে ফায়ারিং করছে। ঠিক আছে, শুধু এই প্রথম শুরু হয়েছে এখান থেকে। ফায়ারিং করার পর তো আমি পিছু হটাইনি, আমি সামনে আগাইছি। আগানোর পর আমি আবার আন্দোলন শুরু করছি। আমি প্রায় 20 মিনিট পর্যন্ত আন্দোলন করতেছি। আবার ওরা আমাকে এখানে ফায়ারিং করছে। ফায়ারিং করার পর আমি আন্দোলন পিছনে হটাইনি, আমি কোনো অনুভূতি প্রেরণা করে নেই, আমি পিছনে যাই নাই। আমি ওই জিনিসটা ভাবি নাই যে আমার ফ্যামিলি চিন্তা, আমার কি হবে, আমি ওই চিন্তাটা তখন করিনি। আমার ভিতরে তখন দেশের জন্য চিন্তা আসছে যে আমার দেশকে বাঁচাতে হবে, আমার দেশ কীভাবে আগাইতে হবে, আমার ওই চিন্তাটা ভিতরে আসছে। তো আমি আবার আন্দোলন করতেছি। আন্দোলন করার পর ওরা আমাকে মাথার এখানে ফায়ারিং করছে। আমার প্রায় গুলি আছে এখানে 56টার মতো গুলি আছে। এর মধ্যে বের করা হচ্ছে 60টা বের করা হচ্ছে, আর বাকিগুলো রয়ে গেছে। ডাক্তারে বলতেছে যে এগুলো কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা বলতেছি দেখেন প্রতিটা জায়গায় জায়গায় ক্ষতবিক্ষত যেখানে হয়েছে, যেখানে গুলি আছে, যেখানে স্পেন্টারগুলো আছে, ওইখানে আমাদের অনেক জ্বালা যন্ত্রণা করতেছে। আমাদের লাইফ ভবিষ্যতে আমাদের অনেক ক্ষতি হইতে পারে। এখন আমাদের এই গুলি আপনারা বের করবেন। ওনারা চাইতেছে না এগুলো বের করা যাবে না, ওনারা বলতেছে না এগুলো কোনো সমস্যা হবে না। তা আমি বলতেছি না আমার যন্ত্রণা করতেছে। তারপরে ওনারা বারবার একই রিকোয়েস্ট করতেছে যে এগুলো কোনো সমস্যা হবে না। পুলিশ ওরা আমাকে সময় বেলায় আটকে যে আমাকে থানায় ভিতরে ঢুকাইছে। ওরা আমাকে চাচ্ছিল যে আমাকে গুম করার জন্য। যখন থানার ভিতরে আমাকে ঢুকাইছে, আমার ব্লাড, আমার রক্ত ওই থানার ভিতরে মানে পরে পুরো ভাইসে গেছে। এখন আমি চিন্তা করতেছি যে আমি তো মনে এখান থেকে আর মনে বের হতে পারবো না। এটাই মনে আমার চেয়ে শেষ দিন হতে পারে। কি বলবো আপনাদের, ওরা আমাদেরকে যেভাবে অত্যাচার করছে, ওরা আমাদেরকে যেভাবে ফায়ারিং করছে, ওরা আমাকে যেভাবে রাইফেল দিয়ে পিটাইছে, আমি ওইখান থেকে ওই থানা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছি। ওরা আমাকে থুয়ে আবার ওরা ফায়ারিং শুরু করছে। আমাদের ছাত্র ভাইদেরকে যারা আন্দোলন করতেছে তাদেরকে ওরা ফায়ারিং শুরু করছে। এখন আমি থানা থেকে কীভাবে বের হব আমার ভিতরে তখন মানে সেন্স আসলো না। তাও আমি চেষ্টা করে আমার একটা ফাঁকা ছিল, ওইখান থেকে আমি বের হয়েছি। বের হওয়ার পর আমি সামনে কতটুকু আগাইছি, আমি মাটিতে যখন লুটিয়ে পড়ছি তখন আমি একটা জিনিস দেখছি যে ছাত্রভাইরা আমাকে নেওয়ার জন্য আসতেছে। ওইখানে পুলিশে ধাওয়া করতেছে। তো আমাদের কি ছাত্রভাইরা সাহসী দেখে পুলিশদেরকে ধাপায়ে ওদেরকে লাঠি মানে কিছু ইট কি এগুলো মেরে ওদেরকে ধাওয়া মানে করতে চাইছিল। পরে ওরা আমাকে ধরে হাসপাতালে লয়ে গেছে। তো ওই হাসপাতাল আমাকে রাখে নাই, মাদানী হসপিটাল, ওই আমাদের নতুন বাজার, ওইখানে ওরা আমাকে রাখে নাই। ওইখান থেকে ওরা আমাকে ফরাজি হসপিটাল লয়ে গেছে। ওইখানে কিছু ট্রিটমেন্ট দিছে, দেওয়ার পর আমাকে ওরা বলছে যে তুমি এখন চলে যাও, আমরা এখন কিছু করতে পারবো না। তারপরে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ ঢাকা মেডিকেল আমি গেছি। ওইখানে গিয়েও একই সিস্টেমে আমাকে ওরা কিছু ট্রিটমেন্ট দিয়ে পাঠিয়ে দিছে। এই চিকিৎসা পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি চিকিৎসা পাই নাই। তারপরে আমাদের সমন্বয়কারী ভাইরা, তাদের সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পর প্রায় 15 দিন পর 20 তারিখ এখানে আমি সরাজি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার জীবনটা যদি চলে যেত, আমি আমার দেশের জন্য চাইছিলাম যে আমি আমার দেশের জন্য আমার জীবন দিতে রাজি আছিলাম। আমি তখন চিন্তা করি না, যখন আমি আন্দোলন নামছি
আমি ওই জিনিসটা চিন্তা করি নাই যে আমি আন্দোলন নামছি, আমার ফ্যামিলি চিন্তা কিংবা আমার বাবা মা আমাকে অনেকে বলছে যে তুমি যাইও না আন্দোলনে, আন্দোলন গেলে তোমার অনেক সমস্যা হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলছে আমাকে, তুমি যদি এই আন্দোলন নামো, এই দেশ কি তোমাকে কিছু দিবে? তো আমি বলছি আমার দেশ কি দেখ বা না দেখ সেটা আমার দেখার বিষয় না। আমার আসল কথা হলো এই দেশ আমার স্বাধীন করতে হবে। তার জন্য যদি রক্ত দিতে হয় তাও আমি দিতে রাজি আছি।